সকাল থেকেই জিম্মি হস্তান্তরের কাজ শুরু করে হামাস। 2 বছরেরও বেশি সময় গাজায় আটক থাকা 7 জিম্মিকে তুলে দেওয়া হয় রেড ক্রসের কাছে। বিগত কয়েক দফায় যেসব জিম্মি ছাড়া পেয়েছেন তাদেরকেও এই রেড ক্রসই ইসরায়েলে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করে। এবারও যার ব্যতিক্রম হয়নি। স্থানীয় সময় সকাল 8টায় গাজার নেতজারিম করিডোর ও খান ইউনিসে শুরু হয় জিম্মি মুক্তির আনুষ্ঠানিকতা। পরে তাদেরকে গাড়িতে করে ইসরায়েল সীমান্তের দিকে রওনা হন রেড ক্রসের কর্মীরা। সশস্ত্র গোষ্ঠীটি তাদের ওয়েবসাইটে আগেই জানিয়ে রাখে মুক্তির তালিকায় থাকা জীবিত 20 জিম্মির নাম। জিম্মিদের ছেড়ে দেওয়ার প্রতি মুহূর্তের আপডেট রাখছে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো। ধাপে ধাপে ইসরায়েলকে বুঝিয়ে দেয়া হবে জিম্মি অবস্থায় মারা যাওয়া ইসরায়েলিদের মরদেহ। এ সংখ্যা 26 বলে ধারণা করা হচ্ছে। চুক্তি অনুযায়ী ইসরায়েলি কারাগার থেকে 2000 ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দিচ্ছে ইসরায়েলও, যাদের মধ্যে 1700 জনই গাজার বাসিন্দা। বাকি 300 জনের মধ্যে 135 জনকে গাজা কিংবা বিদেশে পাঠানোর কথা জানিয়েছে ইসরায়েল কর্তৃপক্ষ। 100 জনকে পশ্চিম তীরে ও পূর্ব জেরুজালেমের 15 বাসিন্দাও ঘরে ফেরার অপেক্ষায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত শর্ত অনুযায়ী হামাস ইসরায়েলের মধ্যে সই হওয়া গাজা শান্তি চুক্তির আওতায় প্রথম ধাপে সব জীবিত জিম্মিকে ফেরত দিল হামাস। সমঝোতা অনুযায়ী সীমান্তের দিকে সেনাদের কিছুটা সরিয়ে নিয়েছে ইসরায়েলও। মধ্যপ্রাচ্য সফর শুরুর আগে ট্রাম্প জানান গাজা যুদ্ধের অবসান হয়েছে। উন্নত গোয়েন্দা তথ্য ও সামরিক শক্তি থাকা সত্ত্বেও ইসরায়েল জিম্মিদের ছিনিয়ে নিতে পারেনি, যাকে বড় সাফল্য বলে দাবি করছে হামাস। বিবৃতিতে হামাসের সশস্ত্র শাখা কাশেম ব্রিগেড জানিয়েছে, দখলদার পক্ষ চুক্তির শর্ত মেনে চললে তারাও মানবে। এদিকে বিধ্বস্ত ঘরবাড়িতেই ফিরছেন গাজাবাসী, ঢুকছে ত্রাণের ট্রাকও। তবে প্রয়োজনের তুলনায় ত্রাণ সামগ্রী খুবই সামান্য বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো। মৌমিতা মৌ, স্টার নিউজ।